আমি যাচ্ছি হচ্ছে চিয়াংমাই ব্যাংকক থেকে। তো সুকুমবিট থেকে আমি ওদের এমআরটি মানে আন্ডারগ্রাউন্ড ট্রেনে আসলাম হচ্ছে পাংশুয়ে নামে একটা স্টেশন, এমআরটি স্টেশন। সেটার থেকে কানেক্টিং আরেকটা স্টেশন হচ্ছে এটা হচ্ছে ক্রুংথেপ আপিয়াত। উচ্চারণগুলো একটু ডিফিকাল্ট। ক্রুংথেপ আপিয়াত স্টেশন। এটা একটু ওখান থেকে একটু হেঁটে আসতে হয়। ইটস এ গ্র্যান্ড স্টেশন বলা চলে। এটা জাংশন, টু বি অনেস্ট জাংশন। এখানে টোটাল অ্যারেঞ্জমেন্টটা একেবারে এয়ারপোর্টের চাইতে কোনো অংশে কম না। তো এখান থেকে আমি আমার লং ডিস্টেন্স জার্নি শুরু করব স্লিপার কোচে, যেটা এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6:40-এ ছাড়বে, পৌঁছাবে গিয়ে সকাল 7:30টায়। অ্যান্ড ইটস নন স্টপ। টোটাল ডিস্টেন্স 687 কিলোমিটার। এই এয়ারপোর্টটা নতুন বলতে 2 বছর। এটা 2023 সালের 19শে জানুয়ারি এটা চালু করা হয়, স্পেশালি লং ডিস্টেন্স আর স্পেশাল এক্সপ্রেস ট্রেনগুলোর জন্য। এখান থেকে 52টা রুটের ট্রেন চলাচল করে। এছাড়া আরেকটা স্টেশন আছে যেটা পুরনো সেন্ট্রাল স্টেশন, যেটাকে বলে হুয়ালাম্পাং স্টেশন। ওখান থেকে এখনও বোধহয় 8-9টা শর্ট ডিস্টেন্সের, মানে শর্টও বলবো না, শর্টের জন্য তো এমআরটি আর স্কাইট্রেন আছে, মানে মিডিয়াম ডিস্টেন্স যেগুলো 200-300 কিলোমিটার ডিস্টেন্স, ওগুলোর জন্য সেটা আছে। আর এখান থেকে যায় মূলত লং ডিস্টেন্স 500, 600, 700 ডিফারেন্ট প্রভিন্সে। তো এই হচ্ছে এই এয়ারপোর্টটা, এই ট্রেন স্টেশনটা সম্পর্কে একটু ইনফরমেশন। এবার আমরা আমাদের গেটের দিকে যাই। আমার ট্রেন হচ্ছে 9 নাম্বার প্ল্যাটফর্মে, ঠিক ইমিগ্রেশনের মতো। আমার বোর্ডিং গেট হচ্ছে গেট বি। আমার সবচেয়ে ভালো লাগলো যেটা থাইল্যান্ডের লোকজনের ব্যবহার, মানে এরা এতটাই ফ্রেন্ডলি এবং এতটাই রেসপেক্টফুল টু আদার্স যে চিন্তা করা যায় না। এদেরকে কখনো আমি দুর্ব্যবহার করতে দেখিনি, মানে গরম মাথার কোনো লোকজন দেখি নাই। মানে সবাই, কাউকে যখন আপনি কোনো কিছু জিজ্ঞেস করবেন, তারা খুব হাসি মুখে জবাব দিবে এবং কোনো ইনফরমেশন নেয়ার পরে তারা তাদের যে সনাতন এখানকার যে রীতি, হাত জোর করে মানে থ্যাংক ইউ বলে। এবং যে কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে, কারোর সামনে গেলে তারা স্বাদিকা বলে সম্ভাষণ জানায়, মানে হ্যালো। মানে খুবই ভালো লাগে এদের আচরণ। আর আরেকটা ব্যাপার খুবই ভালো লাগলো, থাইল্যান্ডের যত রাজা ছিল রাজারা এদের পূজনীয়। রামাদিবাদী ফার্স্ট থেকে শুরু করে বা তার আগে রাজাদের থেকে শুরু করে প্রত্যেককেই, ইভেন আগের যে রাজা ভূমিবল ছিলেন এবং বর্তমান রাজা, সবাইকে তারা অসম্ভব সম্মান করে, মানে দেবতা তুল্য বলা চলে। আমি দেখেছি এই ব্যাংকক সিটিতে কমপক্ষে শতাধিক জায়গায় হবে বর্তমান রাজা এবং রানীর প্রতিকৃতি লাগানো, বড় বড় স্থাপনা, বড় বড় অফিস, রাস্তার মোড়ে এবং স্ট্যাচু লাগানো আছে। এবং প্রত্যেকটাতে সকালবেলা তারা ফুলের মালা দেয়। মানে রাজা রানী হচ্ছে তাদের দেবতা তুল্য, সমস্ত আলোচনার ঊর্ধ্বে তারা। তো এটা আমাকে খুবই মানে এটা অন্যরকম অনুভূতি দিয়েছে যে তারা রাজাকে কতটা সম্মান করে। এই যে এখানে এয়ারপোর্টের মতো ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, বি গেট। তো এই দিক দিয়ে আমার ডিপার্চার গেট হচ্ছে বি। এই দিক দিয়ে যেতে থাকি, অনেক দূর হাঁটা লাগবে। দেখেন কত বড় স্টেশন, মানে কত হাজার স্কোয়ার ফিট ফাঁকা পড়ে আছে, মানে মানুষজন যাতায়াত করার জন্য, যাতে কমফোর্টেবলি মুভ করতে পারে তার জন্য পাওয়া যায়। মাই গুডনেস, আমাদের দেশের এয়ারপোর্ট আমাদের দেশের টোটাল এয়ারপোর্টটা, ইভেন যদি আমি নতুন 3rd টার্মিনালও আমি ইনক্লুড করি, সেটাও সম্ভবত এটার অর্ধেক হবে। 3rd টার্মিনাল অ্যাড করলেও এই স্টেশন অর্ধেক হবে। এখানে একটা রিসেপশন ডেস্ক আছে, জিজ্ঞেস করি। হ্যালো, আই এম গোয়িং টু চিয়াংমাই, ট্রেন নাম্বার 9 in this way? Okay,
So the train will depart at 6:40. 20 minutes before. 20 minutes before. Okay. So I can go there now. Thank you. SRI long distance train B এবং E. B হচ্ছে নর্দার্ন লাইন, E হচ্ছে সাউদার্ন লাইন। তা আমি যাব হচ্ছে নর্দার্ন লাইনে, মানে একটু নর্থে যাব। যতটুকু ওয়েদার ইনফরমেশন পেয়েছি, ব্যাংককে এখন টেম্পারেচার হচ্ছে 32, 33, 34, বাট হিউমিডিটি বেশি থাকার কারণে ইট ফিল লাইক সামটাইম 38, 40। বাট যেখানে যাচ্ছি চিয়াংমাই, ইটস এ নর্দার্ন হিল এরিয়া। তো ওখানে টেম্পারেচার ওরা যে ফোরকাস্ট করলো, ইট ভ্যারিজ ফ্রম 19 to 22 ডিগ্রিজ। এনিওয়ে, আমার এখনও কয়টা বাজে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এখন বাজে হচ্ছে মাত্র 4:25। আমার ট্রেন হচ্ছে 6:20। দ্যাট মিনস আরও 2 ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে। আমি একটু আর্লি আসছি, আগেই বলছিলাম যে যেহেতু অপরিচিত জায়গা যাব, কোথায় কী খুঁজতে হয় জানি না, সেই কারণে একটু আগে আসলাম যাতে খুঁজে পেতে সুবিধা হয়। আর এখানে বসে থাকাটাও আরামের, এয়ার কন্ডিশন, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনি চাইলে সব কিছুই পাবেন। তো ওই যে গেট নাম্বার 9 দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার বোর্ডিং গেট। আমি একটু বোর্ডিং সাইনটা দেখাই আপনাদেরকে কাছে নিয়ে, একদম সুন্দর মতো করে সবাই যেন বুঝতে পারে ক্লিয়ারলি, একদম সহজ করে বোঝানোর জন্য ডেস্টিনেশন, ট্রেন টাইম এবং লাইন নাম্বার সব কিছু লেখা আছে। এই যে 18:40, লাইন নাম্বার 9, এস্টিমেটেড টাইম, ডেস্টিনেশন চিয়াংমাই। তো এখান দিয়ে আমাকে আবার এই ভেতর দিকে, এটা হচ্ছে বোর্ডিং গেট, এখান দিয়ে ঢুকে একদম সম্পূর্ণ এয়ারপোর্টের মতো নিয়ম, এসকেলেটর দিয়ে উপরে যেতে হবে। এই যে এখান দিয়ে হয়তো বা ঢুকতে হবে, ইয়েস, হ্যাঁ এখান দিয়ে ঢুকতে হবে, বাট এখন আর ঢুকবো না। ওই যে দূরে দেখা যাচ্ছে ই, আর যেহেতু বিয়ের সময় আছে, ওই যে বিয়ের ডিপার্চার টাইম দেখায়। এখান থেকে প্ল্যাটফর্ম থেকে অনেক ডেস্টিনেশনে যাবে, নংখাই, ড্যানচাই, আরবান রাস্তা, এর নামগুলো উচ্চারণ করতে একটু ডিফিকাল্ট। বোর্ডিং শুরু হবে আর 10 মিনিট পরে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি একদম লাইনের সামনে। লেটস সি, এখনো শুরু হয়নি, আরো 20 মিনিট দেখাচ্ছে, তারপরে সবাই মোটামুটি লাইনে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, ঢুকে গেছি, এবার ট্রেনে উঠতে যাচ্ছি। দেখে আমার ট্রেন কোনটা, কোচ নাম্বার 3, সিট নাম্বার 25। এই যে কোচ নাম্বার 2, this is number 3, right? Thank you. 3 নাম্বার ঢুকে গেলাম, এখানে টাচ করতে হবে ঢোকার জন্য। ওকে, 25 নাম্বার। বাইশ, 23, 24, 25 হচ্ছে এই যে এইদিকে। এই কোচের আমি ফার্স্ট যাত্রী, লাইনে যেহেতু সবার আগে ছিলাম। লেটস সি। রাত এখন 9টা প্রায়, দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলতেছে, একটু দ্রুত গতিতে ট্রেন এগিয়ে চলতেছে। ভেতরে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, দেখাচ্ছে সবাইকে। উপরতলা নিচতলা বিছানা করে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মানে সারপ্রাইজিংলি আমাদের সিটটা এখনো সেটিং করা হয়নি। ওই যে ট্রেনের অ্যাটেন্ডেন্ট আছে, সে বিছানা সবার জন্য রেডি করে দিচ্ছে। আমি আর আমার সহযাত্রী যেখানে, সে নিচে, আমি এই যে উপরেরটায় থাকবো। ওই যে ভদ্রলোক ট্রেনের, উনি ওদিকের সিটটা করেই সম্ভবত আমাদের এখানে আসবে। খুবই উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমি প্রথম আমার লাইফে আপার কম্পার্টমেন্টে উঠলাম। খুবই ছোট জায়গাটা,
ভয় লাগতেছে পড়ে যাই কিনা। এই হচ্ছে কত হবে, 1 ফিট 2 ফিট 2.5 ফিট সবাই টানাই দিছে। এই হচ্ছে আমার বালিশ, এখানে একটা পাওয়ার পয়েন্ট আছে, একটা রিডিং লাইটও আছে। দেন ক্যারিয়ার, এই তো লেটস সি। গুড মর্নিং, চলে এসেছি চিয়াংমাই, গরমের দেশ থেকে শীতের দেশে। Wow, beautiful view. No reflection. No. Yeah. আমি চলে এসেছি প্রায়। It's a different feeling. অনেকটা শিলিগুড়ি, দার্জিলিং বা সাজেকের মতো মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি চিয়াংমাই, ট্রেন স্টেশনে পৌঁছে গেছি। এখন নামবো। ট্রেনের ভিতরে এয়ার কন্ডিশনে বোঝা যাচ্ছে না বাইরের ওয়েদার কীরকম, বাট পূর্বাভাস যা বলে এখানে শীত 16, 17, 18 ডিগ্রির মতো হবে টেম্পারেচার। দেখি বের হয়ে দেখি। এদের স্টাফরা যথেষ্ট হেল্পফুল। থ্যাংক ইউ। স্টেশনে নেমে গেছি। কোন দিকে এক্সিট? এক্সিট হচ্ছে এই দিকে। ঠিক আছে, আগাই। একটা পানিশমেন্ট ছিল, সারা রাত কোনো কিছু খাওয়া হয়নি, অনেকটা রোজার মতোই। দেখি এখানে স্টেশনে কিছু পাওয়া যায় কিনা, স্টেশনে খেয়ে তারপরে দেখি কোন দিকে ঘুরতে যাওয়া যায়। আজকে কখনো কোনো ট্রিপ বুক করিনি, কারণ কখন পৌঁছাবো জানি না। এসে যদি আবার ট্যুর মিস করি, সেই কারণে স্টেশনে হয়তো বা অনেক কিছু পাওয়া যাবে। বাই দ্য ওয়ে, টেম্পারেচার যতটা ঠান্ডা মনে করেছিলাম ঠান্ডা না, টলারেবল। 23-24 ডিগ্রি এরকম হবে। প্ল্যাটফর্ম নাম্বার 3। সরি সবাই ছবি তুলতেছে এখানে, দেখে আমার একটা ছবি তোলা উচিত। স্টেশন থেকে একটা গ্র্যাব ট্যাক্সি কল করে হোটেলের দিকে যাচ্ছি। ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবল এখানে। দেখি কতটুকু। হোটেলের ডিস্টেন্স দেখালো মাত্র 2.5 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। চলে এসছি আমার হোটেলে। এলাকাটা আমাদের লালবাগ দুর্গের মতো মনে হচ্ছে, যে চারপাশে এরকম অ্যান্টিক দেয়াল। এটার পাশেই এই হচ্ছে হোটেল এম। মোটামুটি ভালোই। নিচে আছে DHL, মানি এক্সচেঞ্জ, বার্গার কিং। রাস্তার অপোজিটে অবশ্য ম্যাকডোনাল্ডস দেখলাম। আমার হয়তো খাইতে যেতে হবে, সারা রাত খাই নাই। ঢুকতেছি হোটেলে, হোটেল এম।
হচ্ছে হোটেল। Hello. I have a booking. What is the normal check-in time? I don't want to be. Okay. হোটেল থেকে বের হলাম নাস্তা করার জন্য। অসম্ভব সুন্দর এবং পরিচ্ছন্ন শহর, খুবই ভালো লাগতেছে সকালটা। হোটেলের সামনেই একটা লেক, মানে দুই পাশে দুই রাস্তার মাঝখানে লেনটা হচ্ছে লেক, আর ডান দিকে একটা ওপেন ফিল্ড, ওপেন গ্রাউন্ড। অসম্ভব সুন্দর, প্রচুর প্রচুর কবুতর এখানে। আমাদের দেশে তো এটা পাওয়া মুশকিল। আমাদের দেশের লোকজনদের কবুতরও ভয় পায় যে বাঘে পাইলে তো কেটে খেয়ে ফেলবে। দেখেন নির্বিঘ্নে উপরে ওয়ালটার মধ্যে শত শত খাবারের দোকানের মধ্যে এখানে সবই আছে। স্টারবাকস আছে, পিজা হাট আছে, ডেকাথলনের শোরুমও আছে এখানে দেখা যায়। ওই পাশে দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস। আই উইল গো টু ম্যাকডোনাল্ডস। দেখি, দেখেন কত সুন্দর কবুতরগুলো। আমি হাঁটছি কিন্তু একটাও নড়াচড়া করতেছে না, কারণ তারা জানে যে এইখানে থাইল্যান্ডে মানুষজন তাদের জন্য হার্মফুল না। পশু পাখির মধ্যেও কতটুকু মানে কীরকম সাইকোলজি কাজ করে তারাও বুঝে। এই যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কত সুন্দর দেখেন। ওয়াও, একটা কবুতরের কোনো নড়নচড়ন নাই। কে গেল সামনে দিয়ে, কে গেল পাশ দিয়ে, দে ডোন্ট কেয়ার। ওয়াও, অনেক সকাল, বা যতটা ঠান্ডা মনে করছিলাম অতটা ঠান্ডা না এখানে। হয়তো বা ভোরের বেলা ঠান্ডা ছিল, কারণ ভোরবেলা যখন নামলাম তখন যথেষ্ট কুয়াশা ছিল। বাট এখন ইটস ভেরি সানি অ্যান্ড ভেরি হট। কাপড় চোপড়ের দোকান। নর্মালি এখানকার ট্যুর অপারেটরগুলো সকাল 7টা সাড়ে 7টার মধ্যেই বের হয়ে যায় ট্যুরিস্টদেরকে নিয়ে। তা আমি সেই কারণে কখন পৌঁছাতে পারবো ওইটা মানে একটু আনসার্টেন ছিল বলে আমি বুক করিনি। বুক না করার কারণে আজকে সম্ভবত আমাকে এই সিটির মধ্যে বিকেলের একটা রাইড নিতে হবে। আর আদার্স অ্যাট্রাকশন ভিজিটের জন্য আমার কালকের জন্য বুক করা লাগবে। তো লেটস সি। এই যে ফানি ভ্যান ট্যুর এরাও মনে হয় নিচ্ছে, বাট এগুলো অলরেডি কালকে বুক করা, আজকে নতুন করে নিচ্ছে না, তারা লোক উঠেতে আসছে। তা আমি দেখি কালকেরটা বুক করব, আগে পেট পূজা করে নিই। ওকে, ঢুকি, দেখি কি অর্ডার করা যায়, কি আছে। চিকেন খাইতে, বাট আনফর্চুনেটলি এদের এখানে চিকেন এখন অ্যাভেলেবল না। সকালে মর্নিং টাইম শুধু ব্রেকফাস্ট, চিকেন অ্যাভেলেবল হবে 11টার পরে। তো আপাতত 2টা প্যানকেকের অর্ডার দিলাম। লেটস সি কি আসে, খাইতে কেমন লাগে দেখি। তবে তুলনামূলকভাবে যা দেখলাম এখানে দাম অনেক বেশি, মানে ব্যাংককের চাইতে বেশি। ব্যাংককে আমি যে মেনুটা পেয়েছিলাম 85 বাতে, সেম জিনিস এখানে আমাকে কিনতে হলো 155 বাতে। দেখি কি আসে 155 বাত, দ্যাট মিনস 600 4 বাজার 20, 620 630 এরকম বাংলা টাকায়। এই টাকায় কি খাওয়াই দেখি। এই হচ্ছে আমার 600 টাকার নাস্তা। একটা ব্রাউনি, 2টা প্যানকেক, একটু মধু আর একটা ড্রিঙ্কস। লেটস সি। প্যানকেকটা ভালোই তুলতুলা। গুড, বাট দাম চিন্তা করলে গুড না।
হয়তো আমার কাছে গুড লাগতেছে, টেস্ট লাগতেছে, কারণ সারা রাত কিছু খাইনি। খাওয়া ছিল কালকে সন্ধ্যায় 2 পিস কেক স্টেশনে ওঠার আগে, বাট ট্রেনে উঠে খাওয়ার মতো তেমন কিছু পাইনি বলে খাওয়া হয়নি, রাতটা কাটাই দিছি। গুড, লেট মি এনজয় মাই ব্রেকফাস্ট।